রাইসা এবার আদালত থেকে দৌড়ে পালাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৬৯তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নন্দিনী যখন মাহিনকে আদালতে নিয়ে আসবে তখন রাইসার যে উকিল রয়েছে সে কিছুতেই মাহিনকে মেনে নিতে পারবে না এবং এক পর্যায়ে ওখানের যে জজ সাহেব রয়েছে তাকে বলবে যে যেভাবেই হোক না কেন মাহিনকে যেন এখান থেকে বের করে দেওয়া হয়। তখন জজ সাহেবকে নন্দিনী সব কিছু খুলে বলবে যে মাহিনকে এখানে শুধু আনা হয়েছে তার মায়ের সাথে একটু কথা বলবার জন্য। আমার বিশ্বাস মাহিন যদি তার মায়ের সাথে কথা বলে তাহলে তার মায়ের পূর্বের সকল স্মৃতিশক্তি ফিরে আসবে। আর এই কথার অনুমতিও প্রদান করবে জজ সাহেব এবং এক পর্যায়ে মাহিন গিয়ে তার মায়ের সাথে কথা বলা শুরু করবে। কিন্তু তার মা বলবে আমি তো তোমাকে চিনি না। তখন মাহিন বলবে আমি তোমার সন্তান। তখন মাহিনের মা বলবে না, এ আমার সন্তান হতে পারে না, এ হয়তো অন্য কারোর সন্তান। তখন মাহিন একটি প্ল্যান বের করবে। ছোটবেলায় মাহিনের মা মাহিনকে যে কবিতাটি পড়িয়ে ঘুম পড়াতো সেই কবিতাটি মাহিন পড়তে থাকবে। মাহিন সেই কবিতাটি যখন আস্তে আস্তে আবৃত্তি করতে থাকবে তখন মাহিনের মায়ের সকল স্মৃতিগুলো ফিরে আসবে এবং এক পর্যায়ে সে তার ছেলেকে চিনতে পারবে এবং চিনতে পেরে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরবে এবং মাহিনও তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করবে এবং ওই আদালতের যে লোকজন রয়েছে সবাই অনেক বেশি কান্নাকাটি করবে। আর এইসব দেখে রাইসা খুব ভালো করে বুঝতে পারবে যে এখন আর তার কোনো ওখানে স্থানই নেই। এখন তাকে জেলে যে নিবে তাকে কেউই ধরে রাখতে পারবে না। আর এটি বুঝতে পেরে রাইসাকে দেখা যাবে সে ওখান থেকে অর্থাৎ আদালত থেকে দৌড় দিবে। আর অন্যদিকে অপূর্বকে দেখা যাবে সে মন খারাপ করে ছাদের উপর দাঁড়িয়ে থাকবে। তখন পেছন থেকে অপূর্বর ভাই আসবে। অপূর্বর ভাই বলবে কী ব্যাপার ভাইয়া, তুই এখানে মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছিস? শারমিনার থেকে তো খুঁজে পাওয়া গেছে জানিস? তখন অপূর্ব বলবে কি বলছিস, তাই কেমন আছে সে? তখন অপূর্বর ভাই বলবে অনেক ভালো আছে, চল তার সাথে আমাদের দেখা করা উচিত। তখন অপূর্ব বলবে আমি কোন মুখ নিয়ে তার সাথে দেখা করব? আসলে সে আমাকে তার ছেলের মতো ভাবতো, আর আমি তার ছেলে মাহিনের সাথে যে আচরণ করেছি এখন কোন মুখ নিয়ে আমি তার সামনে দাঁড়াবো? আসলে আমার কারোর সামনে দাঁড়ানোর মুখ নেই। তানিয়া বল এবং মাহিন বল, নন্দিনী বল, কারোর সামনেই না। আমি বড্ড একা হয়ে গেছি। তখন অপূর্বর ভাই বলবে তুই মোটেও একা হোসনি, তুই একটু পিছনে ফিরে তাকা। এবং এক পর্যায়ে অপূর্ব যখন পেছনে ফিরে তাকাবে তখন দেখতে পারবে যে তানিয়া তার জন্য দাঁড়িয়ে আছে। আর এটি দেখে অপূর্ব অনেক বেশি খুশি হবে এবং শুধু অপূর্ব নয়, সাথে অপূর্বর ভাইও। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।